নায়কের ব্যাপারে অনেক প্রশ্ন আপনারা করছেন। উনি আসলে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন স্পেশালিস্ট। আমাকে লাইভে একজন প্রশ্ন করছে, জাকির নায়েক মুসলমান না কাফের? প্রশ্ন করছে যে ডক্টর জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে। দরবার থেকে জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্য আসে। ভাষা নাই আপনাদের বুঝাবার। চূড়ান্ত নম্র ভদ্র ডাক্তার জাকির নায়েক সাহেব ব্যক্তি হিসাবে নারী নাই, গান নাই, বাজনা নাই, নাচ নাই, একটা মানুষের বক্তৃতা দিয়ে একটা টেলিভিশন চ্যানেল চলে, আর তার দর্শক পৃথিবীর কোটি কোটি মানুষ। জাকির নায়েকের বিরুদ্ধে নির্লজ্জভাবে কথা বলছেন, আক্রমণাত্মক কথা বলছেন। জাকির নায়েক একজন দাঁড়িয়ে আল্লাহর পথের আহ্বানকারী, এরকম মানুষের দরকার আছে। বলতেছে পিস টিভি ইহুদিদের চক্কর, সেই টিভিতে আপনি কিভাবে গেলেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, অনেকেই ডক্টর জাকির নায়েককে কাফের বলে ফতোয়া দেয়, আবার অনেকেই ডক্টর জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানবো ডক্টর জাকির নায়েক কি আসলেই ইহুদিদের দালাল, ডক্টর জাকির নায়েক কি আসলেই কাফের। আজকের ভিডিওটি দেখলেই আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, এবার ডক্টর জাকির নায়েককে নিয়ে বাংলার সকল আলেমেরা একে একে মুখ খুলেছে। বিস্তারিত তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। প্রশ্ন করছে যে ডক্টর জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে আমাদের দেশে কিছু মাওলানারা, ঠিক না? কিছু মাওলানারা ডক্টর জাকির নায়েককে ইহুদিদের দালাল বলে। ডক্টর জাকির নায়েকের সাথে আমার প্রথম দেখা 2010-এ, যখন আমি মিশরে প্রথম গেলাম। ডক্টর জাকির নায়েকের সাথে দেখা আল আজহার ইউনিভার্সিটির একটা কনফারেন্সে ডক্টর জাকির নায়েক মেহমান হয়ে গেলেন। আমি ওনার সাথে একটা 5 স্টার হোটেলে দেখা করলাম। সেখানে দেখা করে ওনার সাথে অনেকটা সময় কাটালাম। সময় কাটিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া সহ পৃথিবীর অনেক দেশের ছেলেরা তাবলিগের মার্কাজে যেত। সেই তাবলিগের মার্কাজে ডক্টর জাকির নায়েককে দাওয়াত করা হলো। সেখানে গিয়ে ডক্টর জাকির নায়েক কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে, ধর্মতত্ত্বের উপরে যখন তিনি আলোচনা করলেন, ইসলাম সঠিক কেন, নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট পড়ে তারা ভ্রান্ত কেন, যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদের ভিতরে ভুল কোথায়, এগুলা যখন পাই টু পাই ধরে দিলেন, তখন আমার আরব দেশের অনেক বন্ধুরা সহ উস্তাদরা বলতে লাগলো, ইয়া জাবা, কি আশ্চর্য, কি আশ্চর্য, এমন মেধা আবার মানুষের হয় কি করে? জোরে কোন আল্লাহ। এজন্য যার যতটুকু ভালো আছে এটা নিতে থাকে, তার পিছনে ফতোয়াবাজি করে নিজের সময় নষ্ট করেন না। এক আলেম ফতোয়া দিচ্ছে যে ডক্টর জাকির নায়েক তো আয়াত না বলে সংখ্যা বলে, যে সূরা আনফাল এত নাম্বার আয়াত, সূরা বাকারা এত নাম্বার আয়াত। আয়াত মুখস্থ করা তো কঠিন বিষয়, কিন্তু আয়াতের সংখ্যা মুখস্থ করা সহজ। সূরা বাকারার ভিতরে 288টা আয়াত মুখস্থ আছে, 288টা আয়াত আছে, এটা মুখস্থ করতে কি সময় লাগবে? দেখেন, মানুষের ভুল ধরতে গিয়ে নিজের মারাত্মক ভুল হয়ে গেল। 288টা আয়াত সূরা বাকারার ভিতরে নাই। কয়টা আছে? 286। জোরে হয় না কয়টা? 286টা। এই জন্য মানুষের ভুল ধরতে যায় না। ওনার কাছ থেকে আপনার ফতোয়া নেওয়া দরকার কি? ওনার কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে যে খেদমত তিনি করেছেন, ধর্মতত্ত্বের উপরে যে খেদমত তিনি করেছেন, খ্রিস্ট ধর্মের বড় বড় পণ্ডিত শ্রী শ্রী রবি শঙ্করের মতো হিন্দু পণ্ডিতরা তার কাছে এসে মাথা ঝুঁকে বলতে বাধ্য হয়েছে, আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহু আকবার। এটা এই শতাব্দীর জন্য একটা মিরাকেল। এই শতাব্দীর জন্য ঘটে যাওয়া ইসলামের জন্য আশ্চর্যজনক একজন সুপার পাওয়ার হচ্ছে ডক্টর জাকির নায়েক। আল্লাহ পাক আরো এখন ডক্টর জাকির নায়েককে পৃথিবীর ভিতরে তৈরি করে দিয়ে জাতিকে সজাগ করে দেখ। আল্লাহু আকবার। সেই দরবার থেকে জাকির নায়েকের বিরুদ্ধে বক্তব্য আসে। আমি তো মনে করি বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় মজলুম দায়ী হলো জাকির নায়েক। ডক্টর আব্দুল করিম জাকির নায়েক ভারতীয় বংশোদ্ভূত একজন মুসলমান। ভুল থাকতেই পারে, মানুষ মানি ভুল,
মানুষ মানে ভুলে যাওয়া। নাচ শব্দের অর্থ খুঁজে নেন, ভুলে যাওয়া। তার ভুল থাকতেই পারে। সেই ডাক্তার জাকির নায়েককে নিয়ে আমার দেশের কিছু কাঠ মোল্লা, আমি কাঠ মোল্লাই বলবো, কোন এলেম কালাম নাই, হাদ্দাসে না করলে সব হয় না। ওরা কিতাব বোঝে, ইসলাম বোঝে না, ঠিক কিনা? আবু জেহেলও কিতাব বুঝতো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জাকির নায়েককে দিনের কথা বলার জন্য ভারতীয় সরকার তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছে, তাকে দেশ থেকে বাধ্য করেছে। যেমনটি ইসলামের ইতিহাস ঘাটলে এই ইতিহাসগুলোই মিলে যায়। নবীজির নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, রাসূলকে দেশ থেকে বাধ্য করা হয়েছিল, হত্যার হুলিয়া জারি করা হয়েছিল, রাসূল হিজরত করতে বাধ্য হয়েছেন, হননি? হয়েছেন। সম্মানিত ভাইয়েরা, বৃক্ষ তার ফলে পরিচয়। কিসে পরিচয়? তার কথায় হাজারো বিধর্মী, মুশরিক, হাজারো নাস্তিক তার তেজোদ্দীপ্ত, যুক্তিপূর্ণ, দলিলপূর্ণ, দলিল দিয়ে ভরা তার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে জেনে বুঝে কালিমার অমীয় সুদা পান করেছে। আপনারা কি বলবো, এই লোকটা এত নম্র ভদ্র, আমার ভাষা নাই আপনাদের বুঝাবার। চূড়ান্ত নম্র ভদ্র ডাক্তার জাকির নায়েক সাহেব ব্যক্তি হিসাবে চূড়ান্ত এক অমায়িক মানুষ। সে লোকটা এত ভদ্র, কল্পনাই করা যায় না ডাক্তার জাকির নায়েক সাহেব এত ভদ্র। পৃথিবীর, শুধু বাংলাদেশ না, টপ লেভেলের হিরো, ওয়ার্ল্ড ফেমাস এক ব্যক্তি। কোরআনের তাফসির মুখস্থ, তিরমিজি মুখস্থ, মুসলিম মুখস্থ, বুখারী মুখস্থ, কথায় কথায় পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, রুকু নাম্বার, পারা নাম্বার, আয়াত নাম্বার, নাজিলের তারিখ গোষ্ঠী শুদ্ধ মুখস্থ, ইনজিল মুখস্থ, তাওরাত মুখস্থ, জবুর মুখস্থ, গীতা মুখস্থ, রামায়ণ মুখস্থ, মহাভারত মুখস্থ, দীঘানিকা মুখস্থ। কোনো একদিন যদি দেখা পাই, হাসি মুখে মহাব্বতের প্লেটে বসে বলবো, ভাইজান আপনার লেকচার তো আমরা জগৎ বিখ্যাত, ভালো করে আমরা শুনি মাঝে মাঝে, জায়গায় গিয়ে বললেই তো সমাধান। বাংলাদেশের এই সিফার মধ্যে গালাগালি করলে কোনো লাভ নাই। আছে লাভ আছে? একটু হেডম বাড়লো আর কি, যে দিলাম রে, দিছি একেবারে বিসমিল্লাহ ছাড়া। কি হইছে? আল্লাহ হেদায়েত করব না। কালকে আমাকে লাইভে একজন প্রশ্ন করছে, জাকির নায়েক মুসলমান না কাফের? কি চিন্তা! কিছু টুন্ডা মোল্লার গোষ্ঠী এর তাইকে নিয়ে এর বিরুদ্ধে অপপ্রচার করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাই পড়লে কি একটা লোক কাফের হয়? কথা কর না। তাই পড়লে কাফের হলে তো সৈয়দ কুতুবও কাফের ছিল, আল্লামা ইকবালও কাফের ছিল। আল্লামা ইকবালকে কাফের বলেছে এই টুন্ডার গোষ্ঠী। আপনারা বলেন তো, বাংলাদেশে শার্ট প্যান্ট পরা লোক বেশি না পায়জামা পাঞ্জাবি পরা লোক বেশি? আমরা যারা পায়জামা পাঞ্জাবি পরি, আমরাও ছোটকালে কি হিনছি? জোরে কন না। এত সস্তা কোন জিনিস, যে হুজুররা এখন ফতুয়া দিচ্ছেন, এগুলিও ছোটকালে হাফ প্যান্ট পিঁধি আর শার্ট পিঁধি দৌড়েছে। এগুলো টেরিটোরিয়াল ড্রেস, কোন ড্রেস ইসলামিক ড্রেস নামে খ্যাত নয়। হাদিসে আপনি বর্ণনা পাবেন না। তবে এখন ইসতিলাহে উরফি, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের কাছে প্রসিদ্ধ হয়েছে, মাথায় একটা টুপি লাগালেন, একটা লম্বা পাঞ্জাবি লাগালেন, এটা হলো মুসলমানদের ড্রেস। ঠিক কিনা? কথা কন না কেন? হলো জুব্বা। আবু জেহেল যে জুব্বা পরতো, একই রকমের জুব্বা পরতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা টেরিটোরিয়াল ড্রেস। আপনার ড্রেসকে নিয়ে কেন একজনকে এইভাবে তোহমত দেন? আহা, যারা ওনার বিরুদ্ধে কথা বলেন, ওনার কাছে কখনো জানো নাই। আমি লন্ডনের একটা প্রোগ্রামে কাছাকাছি আসার সুযোগ আমার হয়েছিল। আগা গোড়া কোরআনের জন্য এরকম প্রেমিক আমি আমার জীবনে দেখিনি। আল্লাহ তার হায়াত দারাজ করে দাও, আল্লাহ তার দাওয়াতি খেদমতকে কবুল করো।
কি এক বিপ্লব এনে দিলেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তাহলে এর দ্বারা তো বোঝা গেল যে পুরুষ দিয়েও চলে। শুধু নারী নাই, নারী নাই, গান নাই, বাজনা নাই, নাচ নাই, একটা মানুষের বক্তৃতা দিয়ে একটা টেলিভিশন চ্যানেল চলে, আর তার দর্শক পৃথিবীর কোটি কোটি মানুষ। সেই লোকটাকে ডক্টর জাকির নায়েক। ওই লোকটার নাম আমার মনে আসলেই আমার কলজা থেকে খালি দোয়া আসে, মনে হয় মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর নিয়ামত। আল্লাহ তার হায়াত দারাজ করো, তার আরো তার চিন্তা, তার মেধা, তার প্রজ্ঞা আরো বাড়িয়ে দাও। তার বক্তৃতা শুনতে কোনো ছাগল পাগল আসে না। তার বক্তৃতা যারা শুনতে আসে মাল্টি ন্যাশনাল পিপল, তার বক্তৃতা শুনতে আসে হাইলি এডুকেটেড পারসন। একটা টেলিভিশন চ্যানেল চলছে, সারা বিশ্ব দেখতেছে, কোটি কোটি জনতা। কি সুন্দর করে, তার মাথাটা একটা ব্রেন, তার মাথাটা একটা কম্পিউটার, যে মিরাকেল ম্যান। এটা কি প্রতিহিংসা নয়? আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কতিপয় আলেম, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, ওনাদের জন্য আমরা দোয়া করি, ওনারা জাকির নায়েকের বিরুদ্ধে নির্লজ্জভাবে কথা বলছেন, আক্রমণাত্মক কথা বলছেন। অথচ আমরা দেখেছি যে জাকির নায়েকের আজকে স্যাটেলাইট চ্যানেলের প্রচারের মাধ্যমে অনেক এমন সমাজের ভিভিআইপি মানুষ যারা একবারে লিটারেট পারসন, আপনার এতটা উঁচু মানের গবেষক, তাদেরকে আমরা স্বীকৃতি দিই, তাদের এলেম আছে, জ্ঞান আছে, বুঝ আছে, কিন্তু জেনারেল লাইনে সে বুঝটা তো জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত উনি। এখন বেশি বড় শিক্ষিত উনি নিজকে মনে করার কারণে আমরা যারা মসজিদের ইমামতি করছি, মাদ্রাসায় মুহাদ্দিসি করছি, হ্যাঁ মাহফিলে ওয়াজ নসিহত করছি, ওনারা আমাদের ওয়াজ শুনতে আসেন না। কেন আসেন না? ওনারা ভাবেন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুদাররিস সাহেব, উনি আর কি বলবেন। ওনারা আমাদেরকে এই যে আন্ডার এস্টিমেট করা, এটা করার কারণে দেশের বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, গবেষক, ডাক্তার, পিএইচডি হোল্ডার, পণ্ডিত অনেককে আমরা আমাদের ওয়াজগুলো শোনাতে পারছি না। তো দেশটা কিন্তু তারাই পরিচালনা করছে। এই ওয়াজটা জেনারেল মানুষকে শোনানোর চেয়ে তাদেরকে শোনালে বেশি উপকার হতো, তারা মানলে বেশি উপকার হতো। আলহামদুলিল্লাহ আপনারা মানছেন, আপনারা মানার কারণে উপকার হচ্ছে, কিন্তু তারা শুনলে বেশি উপকার হতো। এখন ওরা তো আমাদের ওয়াজ শুনতে আসে না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করে। মোল্লা মানুষ, মৌলবী মানুষ, ওনারা কি বোঝে? কিন্তু ডক্টর জাকির নায়েক উনিও তাদের মতো জেনারেল লাইনে শিক্ষিত। উনি একজন ডাক্তার, পেশায় একজন ডাক্তার। আপনারা জানেন তিনি ডাক্তারি লাইনে লেখাপড়া করেছেন। উনি ডাক্তারি লাইনে লেখাপড়া করে আবার ইসলাম নিয়ে গবেষণা করে আলহামদুলিল্লাহ যখনই তিনি বক্তব্য দেন, চমৎকার ডকুমেন্টারি বক্তব্য দেন। যখনই কোনো আয়াত বলেন, সাথে সাথে কোন সূরার কত নাম্বার আয়াত, যখন কোন হাদিস বলেন, সাথে সাথে কোন হাদিস গ্রন্থে আছে, ওই গ্রন্থের কত নাম্বার অধ্যায়ে আছে, রেফারেন্স সহ তিনি দেন। তার মেধা এটা একটা বিস্ময়। আমরা যারা আলেম হয়েছি আলহামদুলিল্লাহ, আমরা কোরআন হাদিস কিছু পড়েছি, কিন্তু আমরা ডকুমেন্টারি কথা বলতে পারি না, যেটা বুখারী শরীফের এত নম্বর হাদিস, এটা কোরআন শরীফের অমুক সূরার এত নম্বর আয়াত, এটা কিন্তু আমরা অভ্যস্ত নই। এটা জাকির নায়েক থেকে আমরা শিখতেছি, যে উনি সাথে সাথে রেফারেন্স দেন। আমি বিস্মিত হই উনার আলোচনা যখন শোনার সুযোগ হয়, হ্যাঁ, কোনো স্যাটেলাইটের মাধ্যমে অথবা কোনো ক্যাসেটে ওনার আলোচনা শুনি, তখন অবাক হয়ে যাই যে তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিসই জানেন না, উনি বেদ পড়েছেন, গীতা পড়েছেন, বাইবেল পড়েছেন, ত্রিপিটক পড়েছেন, উপনিষদ পড়েছেন, মহাভারত পড়েছেন, রামায়ণ পড়েছেন, তাওরাত পড়েছেন, ইনজিল পড়েছেন, হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যে আজকের আধুনিক যে বাইবেল, তিনি যখন কথা বলেন প্রতিটা থেকে তিনি উদ্ধৃতি দেন। জাকির নায়েকের হাজারো ত্রুটির কথা বলা হয়, আমি তার কোনো ত্রুটির সাথে নেই। আমি মাছ খাবো, আমি পিঠ খাইতাম না, আমার গুনাহ হবে? পিঠ কি আমি পয়সা দিয়ে কিনছি না? কিনছি, কিন্তু আমি খাইতাম না। জাকির নায়েক যদি কোনো ভুল করে থাকে, যে কোনো ভুল করবে, কোরআন এবং সুন্নাহ দ্বারা যদি প্রমাণিত হয়, সেটা মানতে আমার কোনো আপত্তি। কিন্তু একটা বিষয় আমি বলবো, ডক্টর জাকির নায়েক যদি কখনো কথা বলেন 1 ঘন্টা, আমি তার নিজের কোনো কথা খুঁজে পাই না।
1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত কথা বলা হয়, নিজস্ব কোনো কথা নয়, কোরআন এবং সুন্নাহ দিয়ে। কি বলেন ঠিক কিনা? উনি আমার মতো 16 বছর মাদ্রাসায় পড়াশোনা করেন নাই, আমি তার কাছ থেকে সবক নিয়েছি। ইসলামের বয়ান করতে হলে কোরআন এবং সুন্নাহ দিয়ে করতে হয়। এটা আমি মৌলবীদের কাছ থেকে শিখি নেই, এটা আমি ওই মিস্টারের কাছ থেকে নিয়েছি। আমি ওই মিস্টারে সবকিছু গ্রহণ করতে রাজি না, কিন্তু যেটা গ্রহণ করার সেটা আমি বাদ দিতে রাজি না। কথা কি বুঝে আসছে? কোন মুসলমানের ব্যাপারে বিদ্বেষী হয়ে কোনো কথা বলা, বিদ্বেষী হয়ে কোনো কথা বলা, বিদ্বেষী হয়ে কোনো কথা বলা, আল্লাহর কসম এটা হারাম। ডক্টর জাকির নায়েক সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে, সম্পর্কে কিছু বলুন। ডক্টর জাকির নায়েক একজন দাঁড়িয়ে আল্লাহর পথের আহ্বানকারী। এরকম মানুষের দরকার আছে। বর্তমান সময়ে এদের যে সমস্ত প্রশ্নের টেকনিক্যাল উত্তর দেওয়া, এরকম মানুষের অভাব আমরা এখন বহুত ফিল করি। অনেক সময় প্রশ্নের উত্তর দিতে অনেকে হিমশিম খেয়ে যায়, কারণ আলেম মানেই উত্তর দিতে পারবে তা কিন্তু না। কারণ উপস্থিত বুদ্ধি লাগে প্রশ্নের উত্তর দিতে, উপস্থিত একটা কিছু লাগে যে এই মুহূর্তে টেকনিক্যাল উত্তর হইতে হয়। আপনাদের না কথা আমার শুনে না, এখানে যদি একজন নাস্তিক থাকতো সে আমার পেশাতে আরম্ভ করতে এতক্ষণ। তো সুতরাং এদের যারা উত্তর দেওয়ার মতো এরকম মতের মধ্যে এরকম লোক থাকার দরকার আছে। এরকম একাই 100 হইতে পারে এই সমস্ত মানুষগুলো, এদের বিরুদ্ধে না দাঁড়ায়। এরা আমরা বলি না সপ্তম ফকিহ, আমরা বলি না এদেরকে নিবাজের মতো সম্মান করতে জরুরি না, এদেরকে এদের জায়গায় রাখুন না। এরা দাঁড়িয়ে আল্লাহর কথা আহ্বান করছে, ওরা যেটা করছে এটা আপনি করতে পারবেন না, আবার অন্যরা ওনার কাজটা করতে পারবেন না। প্রত্যেকে তার মিলিয়ে রেখে তাকে সম্মান করুন, তাকে কাজ করতে দিন, তার প্রতি শ্রদ্ধাবোধ রাখুন, সম্মান রাখুন, এটা ভালো জিনিস। কিছু আলেম বলতেছে পিস টিভি ইহুদিদের চক্র, সেই টিভিতে আপনি কিভাবে গেলেন? আমি কিভাবে গেলাম জানেন না? আমি প্লেনে চড়ে গেছিলাম। কথা হলো ভাইরা, আসলে তো সময় দেরি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সময় আছে। যেটা বলছিলাম, কথা হলো কিছু আলেম বলছেন পিস টিভি ইহুদিদের চক্র। এটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ কথা। আপনাদের জানা মতে পিস টিভি দেখে মুসলমান ইহুদি হয়ে গেছে কয়েক লক্ষ, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তা কি হয়েছে? আমি বলছি আপনাকে, আমি নাম বলছি না, চাঁদপুরে ছিলাম, চাঁদপুরে এক ডাক্তার, FCPS ডাক্তার, শিশু বিশেষজ্ঞ, তিনি বলছেন যে আলেমরা জাকির নায়েকের বিরুদ্ধে বলে, আমি অত বুঝি সুঝি না, আমি খুব উচ্চশিক্ষিত ডাক্তার, ভদ্র মানুষ, লম্বা দাড়ি, বলে আমার এখানে একটা হিন্দু আছে কর্মচারী অনেক আগে থেকে, শুধু জাকির নায়েক শুনে শুনে সে মুসলমান হয়ে গেছে আজ থেকে 4 বছর আগে। না, আমি যেটা বলছি এটা চাঁদপুরে মুসলমান হয়েছে, কনভিন্সড, সে পড়েছে মিলিয়েছে, মুসলমান হয়ে গেছে। এটা তো আমরা টিভিতে যেটা দেখি এটা শুধু না, এর বাইরে হাজার হাজার মানুষ এগুলো দেখে, পড়ে, আলোচনা করে। তাহলে আমরা জানলাম জাকির নায়েকের লেকচারে কয়েক লক্ষ মুসলমান ইহুদি হয়ে গেছে, ঠিক না? নিঃসন্দেহে তিনি ইহুদিদের দালাল। আর নাকি আপনারা মনে করেন ইহুদিরা টাকা পয়সা দিয়ে এমন দালাল রেখেছে যার দ্বারা লোকজন ইহুদি ধর্ম ছেড়ে মুসলমান হয়ে যাচ্ছে? এরকম হয় নাকি? জাকির নায়েকের বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে অনেকে কাফের পর্যন্ত বানিয়ে ফেলছে। এই কথা বলেন না কেন? আরে ভাই, সে একটা বাংলা শিক্ষিত মানুষ, সে যতটুকু করছে আপনার দ্বারাই হবে। জাকির নায়েকের ভক্ত বাংলাদেশ না, তামাম পৃথিবীর শিক্ষিত মানুষের 80%। আর আপনার কথা কয়জন শোনে বলেন? আজ অনেক আলেম পর্যন্ত এমন বিষাদগার করছে, কোন মানুষ যদি কাফের না হয়, তাকে যদি কেউ কাফের বলে, আপনি যতদিন পর্যন্ত কুফরি না করবেন ততদিন আপনার মরণ হবে না। শার্ট প্যান্ট পরে এই জন্য যদি লোকটা কাফের হয়, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি এখন দায়িত্বে আছেন, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হক, ও কাফের হবে? এই কথা বলছেন না কেন? ও শার্ট প্যান্ট পরে যদি কাফের হয়, বাংলাদেশের 80% মানুষ কাফের। কথাগুলো বোঝার চেষ্টা করেন। সে স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বে যে কাজটা করছে, আপনি তো তার পায়ের কাছেও যেতে পারবেন না। কোন কারণে ফতোয়া দেন বলেন তো? সে বাংলা শিক্ষিত লোক, সব যে ঠিক করছে আমি তা বলছি না। কোরআন আপনার বাবার না। যেটা আপনি মানতে পারেন না, কোরআন হাদিসের সাথে মেলে না, সেইটা বলেন, তাকে
প্রোটেস্ট করেন সেই জায়গায় যান, তাকে বলে দিন যে এগুলো ভুল হচ্ছে। দূর থেকে আপনি ঢিল ছড়েছেন কোন কারণ? আপনি গবেষণা করে দেখেন তো, 100 ভাগের 80 ভাগ লোক পৃথিবীতে তার ভক্ত। বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষক, 380 জন তার ভক্ত। আপনার ভক্ত কয়জন আছে? আপনার কথা তো মুরগি তো শোনে না। অনেকে জাকির নায়েক এর বিরোধিতা করে, এগুলির কথা কইয়ে লাভ নাই। জাকির নায়েক হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে। কারণ তারে আল্লাহ যে কি দিছে সুবহানাল্লাহ। জাকির নায়েক আর আমি সৌদি আরবে একটা কমিটির সদস্য, উনিও আমি বছরে একবার দেখা হয় ওখানে। কিন্তু এটার উপরে আরেকটা কমিটি আছে, ওটার আমি সদস্য, উনি কিন্তু সেটার না। ওখানে হইলো সুদাইস হারামাইনের, আমি মুফতি, সৌদি আরব গ্র্যান্ড মুফতি, ওই হারামাইনের ওই বাইতুল মাকদাসের ইমাম, এই ধরনের কিছু লোক রয়েছে সর্বোচ্চ কমিটিতে। আমি দুটো কমিটিতে আছি। তো জাকির নায়েক উনি ওনার স্পেশালিটি কি? মুকারানাতুল আদিয়ান। মুকারানাতুল আদিয়ান ইংরেজিতে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, মানে ধর্মের তুলনামূলক স্টাডি। এই ক্ষেত্রে তার জুড়ি নাই বর্তমান পৃথিবীতে। এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন, হিন্দুরা হা করেছে, কেউ লুকিয়ে যারা জানেই না। উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শ্লোকে, কোন কিতাবে, কখন বলে দিচ্ছেন। আর পন্ডিতেরা ওনার কাছে বসে থেকে চুপ করে, মনে হয় এরা প্রাইমারি ছাত্র। দেখেন না আপনারা টেলিভিশন, উনি যখন তওরাত থেকে রেফারেন্স দেন, ইনজিল থেকে দেন, একটা থেকে একটা দেন, আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি। উনি কিন্তু হালাল হারামের ইমাম না, আমরা যখন ফেকার ইমাম আলেম, উনি সেটা না। উনি হলেন মুকারানাতুল আদিয়ানের, ওনার এটা স্পেশালাইজড। আলহামদুলিল্লাহ। কাজী যারা ওনার পিছনে লাগছে, বলি শামসিকির, শামসিকির, শামসিকির চিনেন? শামসিকির চিনেন না? সূর্যের ব্যঙ্গায়, কে ব্যঙ্গায়? শামসিকিরি। এরা সূর্যের জ্বালায়, চোখের জ্বালায় দিনের বেলা পারে না। কোথায় থাকে? গর্তের মধ্যে। আপনি জাকির নাকের সামনে বসতে কথা বলতে পারবেন? আপনি যে ফালাফালি করে দেখি না কয়টা দিতে পারেন আপনি? তওরাত থেকে, ইনজিল থেকে একটা একটা করে কোরআনের হাক্কানিয়াত আর বাকি ধর্মগুলির বাতিল এমন ভাবে বাতিল করে ওরা নিজের হাক করে থাকে। আজ পর্যন্ত তার সামনে মোকাবিলা কেউ দাঁড়াতে পারে নাই। খামাখা এগুলি কয়ে লাভটা কি? হ্যাঁ, তিনি আলে হাদিস, আমাদের প্রচলিত আলে হাদিস, গায়ে মুকাল্লিদ, এই হানাফি মাযহাবের লোক না, তাই বলে আবু হানিফার গালিও দেন না, কোনোদিন না। জাকির নায়েকের ব্যাপারে অনেক প্রশ্ন আপনারা করছেন। উনি আসলে কম্পারেটিভ রিলিজিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্বের একজন স্পেশালিস্ট। এবং ওনার আলোচনাগুলো শুনলে আসলে অবাক লাগে। আল্লাহ ওনাকে খুব শার্প একটা মেমোরি দিয়েছেন। কোথায় কোরআনের কোথায় কোন চ্যাপ্টারে কোন ভার্সে কি আছে, বাইবেলের কোন চ্যাপ্টারে কি আছে, ত্রিপিটকের কোন ভার্সে কি আছে, মহাভারতের জিন্দাবেস্তার কোথায় কি আছে, সব উনি বলতে পারেন। খ্রিস্ট ধর্মের কোনো পণ্ডিত বসে থাকলে ফাদাররাও চুপ করে ওনার সামনে বসে থাকে, হিন্দু ধর্মের গুরুরাও চুপ করে বসে থাকে। মানে অন্যান্য ধর্মের ব্যাপারে এতটা তার দখল। তো উনি তো আমাদের পুরো মুসলিম উম্মার জন্য একটা অহংকার যে উনি ইসলামের বাস্তবতাকে, ইসলাম যে একটা ইউনিভার্সাল রিলিজিয়ন, ধর্ম, এটাকে গোটা বিশ্বের সামনে উনি তুলে ধরেছেন। মালয়েশিয়াতে উনি আসে, আমাদের সাথে দেখা হয়, তারপর আরব বিশ্বে যায়, ইউরোপে যায়, আফ্রিকাতে যায়, এবং এক একটা গ্যাদারিং এ ওনার, মালয়েশিয়াতে যখন এসেছিল লক্ষ লক্ষ লোকের জামায়াত হয়। তো এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ওনার মাধ্যমে অনেক হাজার হাজার অমুসলিমরা মুসলমান হচ্ছে, আপনি সেটা দেখেন। এখন তিনি, ওনার যদি কোনো বিষয় আপনার কাছে অপছন্দ হয়, উনি প্যান্ট পরেন, শার্ট পরেন, টাই পরেন, এই বিষয়ে যদি আপনার অপছন্দ হয় তাহলে আপনি জুব্বা পরেন, সমস্যা তো নেই। বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ দায়ী, বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ যুগ উত্তীর্ণ বক্তা, বর্তমান সময়ের কোরআনের জীবন্ত কম্পিউটার, মানুষকে কিভাবে যুগ উত্তীর্ণ ভাষায় বাতিলের মধ্যে থেকেও কিভাবে কাজ করতে হবে, এটাকে রোল মডেল দেখিয়েছেন ডক্টর জাকির নায়েক। যারা ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে তারা হলো সুন্নতের দুশমন।
যারা ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে তারা হলো মাজারি, যারা ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে তারা হলো কবর পূজারি, যারা ডক্টর জাকির নায়েকের বিরোধিতা করে তারা তাদের রুটি রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, এই জন্য এই মহান লোকটার বিরোধিতা করছে। কথা বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমি বলতে চাই, আজকের এই মাহফিল থেকে প্রত্যেকটা যুবক যদি কোন মডেল দেখতে চাও, তাহলে তোমরা ডক্টর জাকিরের মতো কিভাবে জ্ঞান দিয়ে জাহিলিয়াতের মোকাবেলা করতে হয়, তিনি হলো এটার একটি চরম রোল মডেল প্রত্যেকটা যুব শক্তির জন্য। ঠিক না ঠিক? এই জন্য বর্তমান ফিতনার জামানায় এরকম একজন ডাক্তার জাকির নায়েকের দরকার ছিল। এই জন্য দেখবেন সব কাফের শক্তি, সব বিদাতি শক্তি তার বিরুদ্ধে এক হয়েছে তাকে বন্ধ করে দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো ডাক্তার জাকির নায়েক সম্পর্কে, উনাকে অনেকে কাফের বলে, এ ব্যাপারে মন্তব্য জানতে চাই। সকলে বলেন নাউজুবিল্লাহ, আর একবার বলেন নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরির ফতোয়া, এর থেকে কঠিন ফতোয়া নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে আসছে কুফরির ফতোয়াটা এমন, সেইটা রদ্দ আলাই। কেউ যদি কাফের কাউকে বলে, সে যদি কাফের না হয়, কোথাও না কোথাও হয় তার উপরে না হয় আমার উপরে এই কুফরির ফতোয়াটা পতিত হবে। বুঝতে পারছেন কথাটা? মানে আমি উনাকে বললাম আপনি কাফের, উনি যদি না কাফের হয়, রাসূলের ঘোষণা অনুযায়ী আমি কাফের হয়ে যাব, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সেই মানুষকে চিনি না। আমরা যতটুকু দেখি উনি দ্বীনের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, প্রকাশ্যে কোনোদিন বলেন নাই যে আমি রাসূল বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আমি কোরআন সুন্নাহকে মানি না, সেই মানুষকে আপনি কাফের বলেন আর তার সাথে আপনি তালি দেন, বোঝা যাবে আর যারা এর সাথে তালি দিবে তাদের ঈমানের ঘাটতি আছে। ঠিক না প্রিয় ভাইরা? এই জন্য মেহেরবানি করে আপনাদের পায়ে ধরে হাতে ধরে অনুরোধ করি, সব বলেন, বলেন ফাসিক, দোষ আছে, ভুল বলে, টাই পরে, কোট পরে, গুনাহ করে, কাফের বলেন না। সাবধান, এই ফতোয়া দিলে বিপদে পড়ে যেতে হবে আমাদেরকে। আর প্রিয় ভাইরা, আমাদের সমাজে আমরা খালি মানুষের খারাপটাই দেখতে পাই, কেন ভালোটা দেখতে পান না আপনারা? উনি শার্ট প্যান্ট পরে, কিন্তু অনেক বাঙালি, অনেকের থেকে উনি তো দেখি না কোনো সময় টাকুন নিচে পড়ে। দাড়ি তো অনেক বাংলাদেশেও দেখছি দাড়ি সাইজ সুইজ করে একদম সেরকম কাঁদেন, উনার দাড়িটা তো লম্বা রাখছে, আপনি উনার খারাপটাই খালি দেখলেন, কেন দুইটা ভালো কথা বললেন না? আমি যত দূর দেখেছি উনার হাত ধরে ধরে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে, আজ পর্যন্ত তো অতগুলা মানুষ আমার সামনেও উপস্থিত নেই। এইটা আপনি একবার বলবেন না? আপনি তার দোষগুলি তাকে দোষ আকারে জানান, মেল করেন, ইন্টারনেটের যুগ তাকে জানান, কিন্তু পিছনে কাফের হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। বললে তো যাদেরকে মুসলমান বানাইছিল ইন্ডিয়া থেকে, যারা ওনাকে বের করে দিয়ে এখন বগল বাড়াচ্ছে যে পুরো ইন্ডিয়ায় কি হিন্দুদের বিপক্ষে ইমানের বিপ্লব হয় কিনা, তারা বলতেছে হ্যাঁ আমাদের কিছু বন্ধু পাওয়া গেছে কুমিল্লায়। খবরদার এগুলা বলবেন না, আমরা এর সাথে নাই। ঠিক না? আমরা এর সাথে নেই। বলেন আল্লাহুম্মা আমিন। ডক্টর জাকির নায়েক সম্পর্কে আমাদের কিছু ভাই জানতে চাচ্ছেন। দেখুন ভাই, ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, তিনি এ যুগে এমন একজন দায়ী, যিনি সময়ের এমন একটি প্রয়োজন, দ্বীনি প্রয়োজন পূরণ করছিলেন, করে আসছিলেন, যে প্রয়োজন সচরাচর ওলামায়ে কেরাম পূরণ করে আসছিলেন না। আর সেটা হলো, আমরা আলোচনার মধ্যে বলেছি, সংশয়বাদিতা আমাদের অনেক মুসলিম ভাইদের ভিতরে আছে। এই যে সংশয়বাদিতার রোগ, এটা আছে, কিন্তু এর কোনো জবাব ওলামায়ে কেরামদের কাছ থেকে পাচ্ছিলেন না। ডক্টর জাকির নায়েক ইসলামের ব্যাপারে আরোপিত যে সমস্ত প্রশ্ন ছিল নাস্তিকদের, অমুসলিমদের, সেগুলোর জবাব দিয়ে দিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে যারা দুর্বল ইমানদার ছিলেন, যাদের ভিতরে সংশয়ের রোগ ছিল, তিনি তাদের সংশয় দূর করার যে মহান কাজ হাতে নিয়েছেন, এই কাজটি পৃথিবীর ওলামায়ে কেরামের মধ্যে উল্লেখযোগ্য কেউ করেনি। তার আগে এটা আহমদ দিদাত রাহিমাহুল্লাহ করেছেন। অতএব এই ক্ষেত্রে তাকে আমি মুজাদ্দিদ বলতে চাই, যুগ সংস্কারক বলতে চাই, যে যুগের একটি বড় দ্বীনি প্রয়োজন তিনি পূরণ করেছেন, যেটা করতে অন্য কেউ তার মতো এতটা অগ্রসর হন নাই। অতএব তাকে এই ক্ষেত্রে অন্তত তিনি তাজাদ্দুদ করেছেন, এবং এই ক্ষেত্রে তার মুজাদ্দিদানা ভূমিকা ছিল, এটা নিঃসন্দেহে বলতে হবে। এটা হলো তার কাজের ব্যাপারে বলবো। দ্বিতীয়ত, মানুষ হিসাবে তিনি কতটা বড় মনের এবং কতটা আন্তরিক এবং কতটা ভালো মানুষ, এটা দুবাইতে পিস টিভির প্রোগ্রাম রেকর্ডিংয়ের সময় যখন আমরা গিয়েছিলাম, ওলামায়ে কেরাম অনেকে গিয়েছিলেন, হোটেলে তিনি এসেছেন, আমাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বা ঘণ্টার চাইতে বেশি সময় ধরে তিনি বসেছেন, কথা বলেছেন। তখন কাছে থেকে তার সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে তার সাথে ডিসকাস ওলামায়ে কেরাম করেছেন, শুনেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক কথা বলেছি, জিজ্ঞাসা করেছি, তিনি উত্তর দিয়েছেন। সেগুলোর সবগুলো মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত আখলাকি, অত্যন্ত আদর্শবান একজন মানুষ। বাকি মানুষ হিসাবে পৃথিবীতে
সাধারণ কোনো মুসলমানদের মধ্যে আমাদের কেউই আমরা আজকের যুগে এমন কোনো মানুষ নেই যার কোনো ভুল নাই। বাকি জাকির নায়েক এখনো পর্যন্ত যা করেছেন তা প্রশংসার দাবি রাখি। তাজাদ্দুদানা এবং সংস্কারমূলক কাজ তিনি করেছেন। ইসলামের দায়ী যে কেউ হোক, ইসলামের দাওয়াত দিচ্ছে, কালিমার দাওয়াত দিচ্ছে, তার পক্ষে আমরা কথা বলবো। জোরে এখন ঠিক কি ঠিক না? আরেকজন আমরা সকলে অনেকে ওনার পক্ষে, অনেকে বিপক্ষে। আমি অবশ্য ওনার পক্ষে না, আমি আহলে হক উলামায়ে কেরামের পক্ষে, যার নাম ডক্টর জাকির নায়েক। আসেনি না নাই? আর জোরে এখন ডক্টর জাকির নায়েক, ওনার পক্ষে আমি না, ওনার মতেও আমি না। আমি আহলে হক উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত, আমি কওমির আলেম, তবে ওনার পক্ষে আমার কথাটা বলতে হয়। আজকে আমি মাওলানা নূরে আলম আশরাফি কয়জনরে মুসলমান বানাইছি, আর ডক্টর জাকির নায়েক কয়জনরে বানাইছে? আর জোরে এখন ওনার সাথে আপনার মতের মতানৈক্য থাকতে পারে, দুই ভাইয়ের মত মিলে না, চাচা ভাতিজার মত মিলে না। ও আমার ভাই, আপনারা যারা আছেন আপনাদের মতের সাথে আমার মত মিলবে না। এখন কথা ঠিক না বেঠি? নাকি সকলের মত পথ একভাবে মিলে না? যদিও ডক্টর জাকির নায়েক, ওনার সাথে আমাদের পথ, আমাদের কথা, আমাদের মত মিলে না, তবে বুঝা নিতে হবে এই লোকটা দিনের যত কাজ করেছে সেই কাজ আমি করতে পারি নাই, অনেক ওলামায়ে কেরাম আপনিও করতে পারেন নাই। ঠিক কি ঠিক না? এই জন্য তার বিরুদ্ধে করতে পারেন না। এই কথা আপনি বলতে পারেন, আপনার আকীদা সহিহ করেন। জোরে এখন কথা ঠিক কি ঠিক না? বলে তাহলে এমন লোকটাকে আপনারা কেন সাপোর্ট করেন না? কওমি ওলামায়ে কেরাম আল্লামা আপনার ডক্টর জাকির নায়েককে সাপোর্ট করে না, ওনার কথাগুলি সাপোর্ট করে না কেন? এর মধ্যে কিছু সমস্যা রয়েছে যার জন্য। তবে এখন আপনাদের প্রশ্ন, তাহলে উনি যেই কাজটা করতেছে ওনাকে বাধা দেন কেন? না, ইসলাম এমন একটা ধর্ম, এটা শান্তির ধর্ম, দাঙ্গা হাঙ্গামার ধর্ম না। জোরে এখন ঠিক কি ঠিক না? আমরা দেখেছি আরব জাহানে একটা লোক মনে হয় জ্ঞানী, একটা আরব জাহানের একজন আলেম মনে হয় খুঁজে পাওয়া যাবে না যিনি জাকির নায়েককে খারাপ মনে করেন বা সমালোচনা করেন। আমাদের চোখে পড়েনি, থাকতে পারে, কিন্তু সেটা খুব কম। আমভাবে দেখেছি আরব জাহানের সেই মক্কার ইমাম, বাইতুল্লাহর ইমাম, মদিনা মুনাওয়ারার ইমাম, ভার্সিটির সময়ের বড় বড় ডক্টর, প্রফেসর, শেখ, সবাই ওনাকে শ্রদ্ধা করেন। কারণ হলো জাকির নায়েক সাহেব যে সহি কথাগুলো বলেন, ওনারা এগুলির মূল্য বুঝেন। আর আমাদের দেশেও যে শ্রেণীটা সহি ইসলাম, সহি আকীদা, সহি সুন্নাত মর্ম জানেন, বুঝেন, তারা জাকির নায়েকের প্রশংসা করে। আর যারা কোনো বিদআতের সাথে জড়িত, কুসংস্কারের সাথে জড়িত, মূলত তারাই ওনাকে বেশি সমালোচনা করেন। এইটা আমরা দেখেছি। তো আসলে এতে ওনার কোনো নুকসান নেই, বরং এটা ওনার একটা আরো প্রশংসা, আরো সম্মান বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। ডাক্তার জাকির নায়েককে সমাজে পজিটিভ নেগেটিভ ধারণা আছে, আপনি আপনার মতামত জানাবেন। ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে প্রথম কথা হলো যে উনি হলেন পেশায় একজন ডাক্তার, লেখাপড়ার দিক, কিন্তু উনি কোরআন সুন্নাহ স্টাডি করেছেন। আর কোরআন সুন্নাহ স্টাডি যেই করবে সে আলেম হয়ে যাবে, সে ডাক্তার আলেম। আমি সংক্ষেপে একটা কথা বলি, আমাদের দেশে প্রায় 99% মুফতি মুহাদ্দিস আলেম, তারা কোরআন এবং হাদিসকে, কোরআন এবং সুন্নাহকে লাইসেন্স হিসেবে ব্যবহার করে, রেফারেন্স হিসেবে নয়। কিন্তু ডাক্তার জাকির নায়েক এমন ব্যক্তি, কোরআন সুন্নাহ স্টাডি করে, সে কোরআন সুন্নাহকে লাইসেন্স হিসেবে ব্যবহার করেন না, রেফারেন্স হিসেবে ব্যবহার করেন। পার্থক্যটা বুঝেছেন? কি বক্তা, হেলিকপ্টার বক্তা। হেতে কইছে ডাক্তার জাকির নায়েক নাকি বাংলা বুখারী পড়ে আলেম হইছে। কোরআন সামনে, আমি জানি কথাগুলি রেকর্ড হচ্ছে ক্যামেরাতে, আপনারা শুনেন তো। ডাক্তার জাকির নায়েকের বাড়ি কই? সবাই বলতে হবে। আমাদের বাড়ি কই? আমাদের বাংলাদেশের ভাষা কি? আর ডাক্তার জাকির নায়েকের বাড়ি হইল বোম্বে। বোম্বের ভাষা কি বাংলা না হিন্দি? কথা বুঝেন আপনারা? তো ডাক্তার জাকির নায়েক বাংলা বুখারী পড়ে আলেম হইল কেমনে? তুই পাইলি কই গাজাকুর কোথাকার? ডাক্তার জাকির নায়েক তো বাংলা বুখারী পড়া তো দূরের কথা, উনি তো বাংলা পড়তেও জানে না। গন্ডগোল আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
ডাক্তার জাকির নায়েক বাংলা পড়তে জানে না, বাংলা বলতে জানে না, তিনার ভাষা হলো হিন্দি। আর তিনি যদি, তারা যদি বলতো যে উর্দু বুখারী পড়ে আলেম হয়েছে, তাইলে আমরা মেনে নিতাম। কথা ঠিক না বে ঠিক? যেহেতু গাঁজাখুরি কথা, এই জন্য কথার কোনো ভিত্তি। কারণ যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রকে নিচে দিয়ে হালকা করেন কে? আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্রের জবাব আল্লাহর কাছে আছে। আমরা দোয়া করি ডাক্তার জাকির নায়েকের হায়াত যেন আল্লাহ বাড়ায়া দেয়, আমরা বলি আমিন। কথাটা শুনবেন ভালো করে মনোযোগ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তার চরিত্রে কলঙ্ক লেপন করলো মদিনার মুনাফিকেরা। মদিনার মুনাফিকেরা যদি মা আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপন করতে পারে, তাহলে আপনার আমার নামে মিথ্যা অপবাদ দিতে পারে না? মিথ্যা অপবাদ দিতে অবশ্যই পারে। মা আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, তার চরিত্রে যদি কলঙ্ক লেপন করা সম্ভব হয়, দুনিয়ার এমন কোন ভালো মানুষ নেই যার নামে মিথ্যা অপবাদ দিতে মানুষের কোনো দ্বিধাবোধ নেই। আল্লাহু আকবার। গত ডিসেম্বরে মালয়েশিয়া সফরে গিয়ে আমি পৃথিবীর একজন বরেণ্য ব্যক্তিত্ব তার সঙ্গে দেখা করলাম। ভদ্রলোকের নাম কি? ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক স্যারের সাথে দেখা করলাম মালয়েশিয়ার এম্বারমেন্ট সিটি, জায়গার নাম হলো পুত্রাজায়া, যেখানে মন্ত্রী মিনিস্টাররা থাকেন। ওখানেই ওনাকে নাজিব রাজা থাকার জায়গা দিয়েছে। তখন নাজিব রাজা ক্ষমতায়, এখন তো ডক্টর মাহাতির মোহাম্মদ আসছে। বলতেছিলাম যে ডাক্তার জাকির নায়েক স্যার মালয়েশিয়ার ক্ষমতা বদল হয়ে গেল। ডক্টর মোহাম্মদ মাহাতির মোহাম্মদ তিনি তাকে প্রেসিডেন্ট হাউসে ডেকে নিয়ে তার সাথে সাক্ষাৎকার দিয়ে এবং তার নথিপত্র তদন্ত করে সর্বসাকুল্যে রিপোর্ট দিলেন যে এই লোকটি খুব ভালো মানুষ, আজীবন মালয়েশিয়ার মাটিতে থাকবে, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার। ডাক্তার জাকির নায়েক সম্পর্কে ভারতের ইন্টারপোলের রিপোর্ট ক্লিয়ার, পুলিশ প্রশাসনের রিপোর্ট ক্লিয়ার, বাংলাদেশ সরকারের পুলিশ প্রশাসনের রিপোর্টও ক্লিয়ার, তার নামে কোনো ক্লেম নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।